হ্যালো ফ্রেন্ডস, তোমরা কারা এইভাবে সাজের পিঠে খেজুর গুড়ে চুবিয়ে শুধু শুধু খেতে ভালোবাসো আমার মতো? কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, আমি তো ভালোবাসি। দেখছো আমি খাচ্ছি কি সুন্দর সাজের পিঠে খেজুর গুড়ে চুবিয়ে কপাত করে মুখে পুড়ে দিচ্ছি। তো এটা কীভাবে তৈরি করলো আমার মা, দেখো। এই যে বাটারটা গুলিয়ে নিয়েছে কত পাতলা করে। এটা হচ্ছে চালের গুঁড়ো, একটু উষ্ণ গরম জলে এইভাবে গুলিয়ে নিয়েছে, ভালো করে গুলিয়ে ফাটিয়ে নিয়েছে। কত সুন্দর বাটারটা লাগছে, দেখেছো? মনে হচ্ছে পুরো মাখন। তো এই গুলিয়ে নিয়ে বাটারটি এভাবে ভালো করে উপর টুপর করে নেড়ে নিতে হচ্ছে। এভাবেই নেড়ে নিচ্ছে আমার মা। তো বন্ধুরা, কীভাবে তৈরি করা হচ্ছে সাজের পিঠে তোমরা দেখতে থাকো। আর কারা সাজের পিঠে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। তো বন্ধুরা, অনেকে এই পিঠেকে অন্য নামেও বলে থাকে, জানি না। আমরা তো সাজের পিঠেই বলি। তোমরা কী নামে রাখো সেটা কমেন্ট করে বলো। তো দেখতে পাচ্ছ, এবার হচ্ছে উনুনে এই যে সাজের যে সাজ আছে, এটা ননস্টিক সাজ। আগে এক সময় এগুলো মাটির পাওয়া যেত, এখনও হয়তো আছে। যেহেতু গ্যাসে করা হচ্ছে, এখন মাটির চুলো নেই, তাই ননস্টিক সাজেই করা হচ্ছে। এই যে চামচ দিয়ে বাটারটা আস্তে আস্তে নিয়ে এই গোল গোল যে সাজ রয়েছে সেই সাজে বসানো হচ্ছে। এই সাজে বসানো হয় বলে আমরা সাজের পিঠে বলি। তোমরা কি পিঠে বলো কমেন্ট করে জানাও। তো দেখো, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 7টা পিঠে একসাথে তৈরি হচ্ছে। তো এইভাবে বাটারটা ঢালা হয়ে গেছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, প্রায় 5 মিনিট। তারপরে এভাবে উঠিয়ে, ঢাকনাটা উঠিয়ে একটা চাকু বা ছুরি দিয়ে এইভাবে আস্তে আস্তে তুলতে হবে। দেখো কেমনভাবে তুলছে, দেখো। এই যে কাঁচা থাকলে উঠবে না, একটু ভালো করে হবে। কাঁচা থাকলে ভেতরে কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। শুকিয়ে অর্থাৎ ভালো মতো সেদ্ধ হতে হবে ভেতরগুলো, তাহলেই ভালো লাগবে। তাও কীভাবে তুলছে, আস্তে আস্তে এভাবে তুলছে। প্রত্যেক কটা এভাবে তুলে নিতে হবে। তো তুলে নেওয়ার পর আমি তো দেখলে কীভাবে খেলাম গুড় দিয়ে। আবার অনেকে এগুলো দুধে ভিজিয়েও রেখে দেয়, তারপরেও খাওয়া যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই, টাটা।